এই মেয়েটা পানির দিকে গভীরভাবে তাকিয়েছিল। তখনই পানির তল থেকে একটা মানুষ হঠাৎ করে উঠে আসে এবং মেয়েটা ভয় পেয়ে যায়। ভয়ে এসে কান্না করতে শুরু করে দেয়। আসলে ওই মানুষটা মেয়েটার বাবা ছিল। তাকে হাসানোর জন্য তার বাবা অনেক রকম কীর্তি শুরু করে দেয়। পা উপরে তুলে পা কাঁপাতে শুরু করে। এটা দেখার পরে মেয়ে কিছুটা হাসতে শুরু করলেও তার মনটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। কিছুক্ষণ পরে তার বাবার পা কাঁপানো আস্তে আস্তে অনেক জোরে হয়ে যায়। এটা দেখার পরে মেয়েটা অনেক খুশি হয়ে যায়, কিন্তু তার বাবাকে যে পানির তল থেকে কেউ টেনে নিয়ে যাচ্ছিল এটা কিন্তু সে বুঝতে পারে না। সে তার বাবার তারিফ করে যে আমার বাবা এত সুন্দর অভিনয় করতে পারে। এন্ড এক সময় পানির ভিতরে অনেক রক্ত ভেসে ওঠে। এটা দেখে মেয়ে ভয় পেয়ে যায় এবং ভয়ে কান্না করতে করতে সে দৌড়াতে শুরু করে। তখনই পানির ভিতর থেকে একটি জীব আসে এবং তাকে ধরে নেয়। ছোট মেয়েটিকে যখন টেনে নিচ্ছিল তখনই তার মেয়ে দেখতে পায় এবং তার মা এটা দেখার পরে ছুটে চলে আসে। এসে তার মেয়েকে ধরে নেয়, কিন্তু কোনোভাবে তার মেয়েকে আটকাতে পারছিল না, কারণ দানবটির শক্তি অনেক বেশি ছিল। তার মাকে সাহায্য করার জন্য অনেকে ছুটে চলে আসে। অনেক মিলে যখন টানাটানি শুরু করে দেয় তখন দানবটি তার চুলে আক্রমণ করে। এটা দেখার পরে একজন মানুষ তার চুলটি কেটে দেয় এবং মেয়েটাকে কোনোভাবে উদ্ধার করতে পারে। দানবটি যখন তারপরে মেয়েটাকে টেনে নিয়ে চলে যেতে লাগে তখনই একজন কাতানা নিয়ে আসে এবং দানবটি জিবা কেটে দেয়। তখনই দানবটি ছেড়ে দেয় এবং মেয়েটি পানিতে পড়ে যেতে লাগে। তখনই তার মা আসে এবং মেয়েটিকে ধরে নেয়। মা যখন মেয়েটাকে টেনে তোলার চেষ্টা করে তখনই পানির তল থেকে একটা দানব উঠে আসে এবং মেয়েটাকে অর্ধে গিলে নেয়, কিন্তু মা কোনোভাবে তাকে আটকাতে পারে না। তখন ছেড়ে দেয়। দানবটি তখন মেয়েটাকে নিয়ে পানির তলে চলে যায়। মা দেখে ভয় কাঁপতে শুরু করে এবং তার হাত থেকে একটা কুড়াল নিয়ে লাফ মেরে দেয়। পানিতে পড়ার পরে মা চিল্লিয়ে চিল্লিয়ে দানবটিকে ডাকতে শুরু করে এবং রাগে চড়ে যখন দানবটিকে ডাকাডাকি শুরু করে দেয়, কিন্তু দানবটি তখনই তার পিছিয়ে ছিল এবং দানবটি এটা দেখার পরে তাকে গিলে খাওয়ার চেষ্টা করে এবং তাকেও মেরে ফেলে দেয়।